নমস্কার বন্ধুরা, এই মাত্র পাওয়া আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর। কিছুক্ষণের মধ্যেই আকাশ কালো করে প্রচণ্ড গতিবেগ নিয়ে ধেয়ে আসছে ভয়ঙ্কর কালবৈশাখীর তাণ্ডব। ঝড়ের গতিবেগ হতে পারে প্রতি ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার। বিশেষ করে চাষি ভাই ও মৎস্যজীবীদের সতর্কতা জারি। তুমুল বৃষ্টির পূর্বাভাস রয়েছে একাধিক জেলায়। এপ্রিলের শেষটা হয়েছে বৃষ্টি দিয়ে। আজ নতুন মাস শুরু, অর্থাৎ মে মাস। আপাতত গরমের দাবদাহ থেকে সাময়িক রেহাই পেয়েছেন দক্ষিণ বঙ্গবাসী। শনিবার থেকে টানা বৃষ্টি চলছে বঙ্গজুড়ে। বিক্ষিপ্ত বৃষ্টি হলেও ঝড় জলে তাপমাত্রা নেমেছে অনেকটাই। আবহাওয়া দপ্তর জানাচ্ছে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প এই রাজ্যে প্রবেশ করছে, যার ফলে বৃষ্টি হচ্ছে। আজ বৃহস্পতিবার রাত্রের দিকে বৃষ্টি আরও বাড়বে। দক্ষিণের সব জেলায় বৃষ্টির সম্ভাবনা। একই সাথে কিছু কিছু জেলায় 40 থেকে 50 কিমি গতিবেগে ঝোড়ো দমকা হাওয়া বইতে পারে। এরপর শুক্রবার 24 পরগনা, 2 মেদিনীপুর, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমান, দক্ষিণ 24 পরগনা, রাজশাহী, মেহেরপুর, যশোর, সাতক্ষীরা, খুলনা, লোহাগড়া, সাইলকুপা, মাতাবাড়িয়া, পিরোজপুর, কলাপাড়া এসব জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সাথে ঝড়ের সম্ভাবনাও রয়েছে। দক্ষিণের বাকি সব জেলাতেই বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ইতিমধ্যে হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টি হবে। সন্ধ্যার দিকে ঝড়ের সম্ভাবনা। কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরি হতে পারে একাধিক জেলায়। শিলাবৃষ্টিও হতে পারে কোথাও কোথাও। টানা বৃষ্টির জেরে অনেকটা তাপমাত্রা নেমেছে ঢাকা সহ কলকাতা ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। এক ধাক্কায় নেমেছে পারদ। আপাতত কোথাও তাপপ্রবাহের সতর্কতা নেই রবিবার পর্যন্ত। আজ রাতে উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, নওগাঁও, পঞ্চগড়, শীতলকুচি, গোয়ালপাড়া, দেবীগঞ্জ এসব জেলাতে। বৃহস্পতিবার ও শুক্রবার মালদহ এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বৃষ্টির সঙ্গে 40 থেকে 50 কিমি বেগে ঝড় বইতে পারে। সতর্কতা জারি করা হয়েছে এবং মৎস্যজীবীদেরকে আগামী শনিবার পর্যন্ত সমুদ্রে মাছ ধরতে নিষেধ করা হয়েছে। এবং চাষিভাইদের সতর্কবার্তায় বলা হয়েছে তারা যেন শুকনো ফসল মাঠে না ফেলে অবশ্যই যেন ঘরে তুলে নেয়। তো বন্ধুরা, আমরা দেখে নেব পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়ার খবর। কোন কোন জায়গায় ভারী বৃষ্টি, কোথায় কোথায় কালবৈশাখী ধেয়ে আসছে, সমস্ত তথ্য কিন্তু বন্ধুরা আমরা আপনাদেরকে জানিয়ে দেবো এই ভিডিওটির মাধ্যমে। তাই বন্ধুরা, ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে পর্যন্ত দেখবেন। আর বর্তমানে কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন তা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তাহলে চলুন বন্ধুরা, আমরা সরাসরি চলে যাই উইন্ডির লাইভ স্ক্রিনে। তো বন্ধুরা, আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি যে উড়িষ্যা সহ রাঁচি, বিহার, পাটনা, পশ্চিমবঙ্গ, বাংলাদেশ জুড়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভারী বৃষ্টির পূর্বাভাস কিন্তু আজ রাত্রের দিকে লক্ষ্য পাওয়া যাচ্ছে। তো বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি আজ রাতের দিকে যদি লক্ষ্য করি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি জয়নগর, মাঝিপুর, ডায়মন্ড হারবার, কুলপি, হলদিয়া, মহিষাদল, ময়না, তমলুক, পাঁশকুড়া এই জায়গাতে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস। এদিকে কোলাঘাট, বাগনান, বজবজ, বিষ্ণুপুর, বারুইপুর, কেটেলা, শ্যামপুর, নিউ টাউন, কলকাতা, পানিহাটি এই জায়গাগুলোতে কিন্তু মাঝারি বৃষ্টির দাপট কিন্তু লক্ষ্য করা যাবে এবং দমকা ঝোড়ো হাওয়া কিন্তু বজায় থাকবে। মাস্কাট, সেই সঙ্গে দেখতে জঙ্গলপাড়া, এদিকে খানাকুল, ঘাটাল, চন্দ্রকোনা, আলমগড়া, গোয়ালটার, এদিকে রায়পুর, সিম্পল, কতরা, এদিকে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা তালডাঙ্গা, রত্নাপুর, ইন্দপুর, সিলদা, এই দেখতে পাচ্ছি আমরা ছাতনা এই জায়গাগুলো কিন্তু মাঝারি বা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে। বৃষ্টিপাত তুলনামূলকভাবে বৃদ্ধি পাচ্ছে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা বাঁকুড়া, বেলাতোর, এদিকে দেখতে পাচ্ছি বারজোড়া, সোনামুখী, সেই সময় দেখতে পাচ্ছি কাকসা, দুর্গাপুর, এদিকে রানীগঞ্জ, আসানসোল, কুলটি, দুবরাজপুর, সিউড়ি, সেই সময় দেখতে পাচ্ছি রাজনগর, মহেশপুর, সাঁইথিয়া, লাভপুর, অমরপাড়া, বড়বান, এদিকে দেখতে পাচ্ছি আমরা নানুর, কাটোয়া, পাটুলি, ময়গাছা, চাপড়া, সেই সময় আমরা এখানে দেখতে পাচ্ছি নওদা, এদিকে দেখতে পাচ্ছি বেলডাঙ্গা, হরিহরপাড়া, বহরমপুর, মালদহ, এদিকে আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদ, দমকুল, জলঙ্গি এই জায়গাগুলোতে বন্ধুরা মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস আমরা লক্ষ্য করতে পারছি। আমরা যদি একটু বাংলাদেশের দিকে লক্ষ্য করি বন্ধুরা তাহলে কিন্তু আজ রাতের দিকে বাংলাদেশের বেশ কিছু জায়গায় কিন্তু বৃষ্টিপাতের পূর্বাভাস কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা বাংলাদেশের ডুমুরদহ, দারাসোনা, এদিকে আমরা এখানে দেখতে পাচ্ছি বাংলাদেশের কটেজপুর, যশোর, অভয়নগর, খুলনা, সাতক্ষীরা, শ্রীকান্তপুর, মগলা, শ্যামনগর, এদিকে দেখতে পাচ্ছি আমরা বন্ধুরা কাকুয়াখালী, মির্জাগঞ্জ, মাথাবাড়িয়া, পাথরপ্রতিমা, কলাপাড়া এই জায়গাগুলোতে মাঝারি বা ভারী বৃষ্টির পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে। এদিকে চিটাগং, মহেশখালী, টেকনাফে কিছুটা বৃষ্টির দাপট লক্ষ্য করা যাচ্ছে। বরিশাল, কুমিল্লা, ঢাকাতে খুব একটা রাতের দিকে বৃষ্টিপাতের পূর্বাভাস নেই। এদিকে ময়মনসিংহ, শিলাহাট, কলাই, রংপুর এই জায়গাগুলোতে খুব একটা বৃষ্টিপাতের পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে না। রাজশাহী, সেই সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি সিংড়া, এদিকে পুরতিয়া, সেই সঙ্গে আমরা এখানে লক্ষ্য দেখতে পাচ্ছি লালপুর, দমকুল, আজিমগঞ্জ, বেলডাঙ্গা এই জায়গাগুলোতে কিন্তু বন্ধুরা আজ রাতের দিকে আমরা দেখতে পাচ্ছি মাঝারি বা ভারী বৃষ্টির কিন্তু পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে। তো বন্ধুরা, আমরা দেখে নেবো যে আজ রাতের দিকে কোন কোন জায়গায় বজ্রপাতের সতর্কতা লক্ষ্য করা যাচ্ছে।
তো বন্ধুরা আমরা যদি দেখি তাহলে কিন্তু দক্ষিণবঙ্গের কলকাতা সহ বাংলাদেশের একাধিক জায়গায় বজ্রপাতের কিন্তু পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে। এদের দেখতে পাচ্ছি বন্ধুরা খড়দহ, কলকাতা, চন্দননগর, হাবড়া, চাকদহ, পান্ডুয়া, শান্তিপুর, কৃষ্ণনগর, ডুমুরদহ, কটেশপুর, যশোর, নড়াইল, অভয়নগর, এদিকে দেখতে পাচ্ছি আমরা মাগুরা। এই জায়গাতে কিন্তু অতিরিক্ত রাত্রের দিকে বজ্রপাতের কিন্তু আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে। তাছাড়া বন্ধুরা আমরা যদি দেখি যে মেঘের পরিস্থিতি বর্তমানে কি রকম লক্ষ্য করা যাচ্ছে, তাহলে বন্ধুরা আমরা এখানে লাইভ স্ক্রিনে দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, আসানসোল, ঝাড়গ্রাম, খড়গপুর, এই জায়গাটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা অতিরিক্ত পরিমাণে মেঘ জমে আছে। এই মেঘ থেকে কিন্তু বজ্রগর্ভ মেঘ থেকে কিন্তু ভারী বৃষ্টি কিংবা বজ্রপাতের কিন্তু আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা পান্ডুয়া, বর্ধমান, এদিকে সোনামুখী, দুবরাজপুর, এদিকে দেখতে পাচ্ছি আমরা দুর্গাপুর, বোলপুর, সেই সঙ্গে ঘোষকরা, কাটোয়া, কৃষ্ণনগর, শান্তিপুর, এই জায়গাগুলোতে কিন্তু প্রচণ্ড হারে ভারী বৃষ্টির পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে। তো বন্ধুরা আমরা এবার দেখে নেবো আগামীকাল অর্থাৎ 2 মে শুক্রবার পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়ায় কতটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। আমরা যদি একটু লক্ষ্য করে দেখি কলকাতা, সেই সঙ্গে দেখতে পাচ্ছি খড়গপুর, গোয়ালটা, জামশেদপুর, এদের বাঁকুড়া, পুরুলিয়া, মুড়ি, হোড়া, এদিকে দুর্গাপুর, বর্ধমান, আরামবাগ, চন্দননগর, কলকাতা, সেই সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি কোলাঘাট, খড়গপুর, যশোর, শ্যামনগর, মাতাবাড়িয়া, পিরোজপুর, এই জায়গাগুলোতে বন্ধুরা আগামীকাল বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে। এদিকে বাংলাদেশের ঢাকা, কুমিল্লা, শিলাহাট, ময়মনসিংহ, তুরা, রংপুর, শিলিগুড়ি, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, এই জায়গাগুলোতে কিন্তু বিক্ষিপ্ত বা মাঝারি মানের বৃষ্টিপাতের কিন্তু পূর্বাভাস আমরা লক্ষ্য করতে পারছি। অসমের শিলচর, কোলাশিব, আইজল, মণিপুর, ইম্ফল, আগরতলা, ত্রিপুরা, এইসব জায়গাগুলি লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি এইসব জায়গাগুলিতে মাঝারি বা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে। তো বন্ধুরা আমরা এবার দেখে নেব আগামী 3রা মে অর্থাৎ শনিবার পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়ায় কতটা বদল আসছে। তো বন্ধুরা আমরা যদি লক্ষ্য করে দেখি তাহলে কিন্তু ফের বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, যেটা আমরা এই মুহূর্তে কিন্তু লাইভ স্ক্রিনে দেখতে পাচ্ছি। দক্ষিণবঙ্গ সহ উড়িষ্যা, মধ্যপ্রদেশ, বিহার, পাটনা, রাঁচি, বাংলাদেশের সমস্ত জায়গা জুড়ে কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। বিশেষ করে আমরা যদি একটু লক্ষ্য করি বন্ধুরা দেখতে পাচ্ছি বেলেদা, খড়গপুর, বালিচক, ঝাড়গ্রাম, চাকুলিয়া, জামশেদপুর, এদিকে দেখতে পাচ্ছি আমরা বলরামপুর, পুরুলিয়া, মুড়ি, এদিকে তালায়া, বোকারো, সেই সঙ্গে দেখতে পাচ্ছি আমরা ধুমড়ি, ধানবাদ, চন্দননগর, আসানসোল, এদিকে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা মধুপুর, দেওঘর, দুমকা, এই জায়গাগুলোতে মাঝারি বা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস লক্ষ্য করতে পারছি। তাছাড়া বন্ধুরা আমরা যদি লক্ষ্য করি বাঁকুড়া, দুর্গাপুর, পুরুলিয়া, এদিকে বাংলাদেশের পিরোজপুর, মাথাবাড়িয়া, লালমনিরহাট, এদিকে দেখতে পাচ্ছি বরিশাল, মতিরহাট, মাদারীপুর, লোহাগাড়া, এই সব জায়গায় কিন্তু আগামী শনিবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টিপাত এবং 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝড় হওয়ার কিন্তু পূর্বাভাস জারি থাকছে। তো বন্ধুরা এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কোন জায়গা থেকে দেখছেন, কেমন আবহাওয়া পাচ্ছেন তা কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। তাহলে সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।